আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি বেগুন ও পটল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। প্রথমে বেগুন পটলগুলো ধুয়ে নিয়ে পটলগুলো কেটে নেব। পটলটাকে মাঝখান দিয়ে চিড়ে পটলের গায়ে এভাবে দাগ কেটে নেব। তারপর সবগুলো পটল কেটে নিয়ে পটলগুলোকে ভালোভাবে আবার ধুয়ে নেব। পটলগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এবার বেগুনগুলো ধুয়ে নিব, ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখব। তারপর পটলগুলোতে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে পটলগুলোকে ভালোভাবে মেখে নিব। আর পানি থেকে উঠিয়ে বেগুনগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিব। ভালোভাবে মেখে পটলগুলোকে রেখে দিব। বেগুনগুলোকেও ভালোভাবে সামান্য একটু লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। তারপর মরিচ, পেঁয়াজ ও রসুন কেটে রেখে দিলাম। এরপর প্যানে তেল দিয়ে একে একে সবগুলো পটল দিয়ে দিব। পটলগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ঢেকে রেখে তারপর ঢাকনা তুলে পটলগুলোকে একটি একটি করে উল্টে দিব। সবগুলো উল্টে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ পর ঢাকনা তুলে পটলগুলোকে আবার উল্টে পাল্টে চেপে ভালোভাবে ভাজব। কিছু সময় নিয়ে পটলগুলোকে ভাজতে হবে। হালকা আঁচে পটলগুলোকে ভাজলে খুব ভালো হয়। যদি তাপটা বেশি হয় তাহলে পটলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পটলগুলোকে এভাবে আস্তে আঁচে লাল লাল করে এই পর্যায়ে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি 2টা পটল আস্ত রেখেছিলাম। এইভাবে করে কেটে পটলগুলোকে ভেজে নিলে খেতে খুব মজা হয়, দেখতেও দারুণ লাগে, কেমন একটা পাতার মতো শেপ হয়। এবার আমি কড়াইয়ে আবারও তেল দিয়ে তেলটা গরম হলে বেগুনগুলোকেও দিয়ে দিব। বেগুনগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে তার কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব। বেগুন ও পটল একইভাবে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে লাল লাল করে আমরা তুলে নিব। এই পর্যায়ে বেগুনটাকে তুলে রেখে দিব। তারপর কড়াইয়ে আরও সামান্য একটু তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ, মরিচ ও লবণ, সামান্য একটু হলুদ দিয়ে পেঁয়াজ মরিচগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে সামান্য একটু জিরা দিব। জিরা ভাজার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। বেগুন ও পটলের সাথে জিরার ফ্লেভারটা খুব সুন্দর হয়। এই পর্যায়ে বেগুন ও পটলগুলো দিয়ে দেব। পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে আমরা বেগুন ও পটলগুলোকে তুলে নেব। ভাজাটা পুরোপুরি শেষ। এবার বেগুন ও পটল দিয়ে খাওয়ার জন্য আমরা 2টা ডিম ভেজে নেব। 2টা ডিম আমি একসাথে ফেটিয়ে রেখেছিলাম। প্রথমে অর্ধেকটা দিয়ে ডিমটাকে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেলে আমরা তুলে রেখে দিব। তারপর বাকি যে ডিমটা ছিল সেটাও দিয়ে দিব। এই ডিমটা ভাজা হয়ে গেলে এপিট ওপিট করে তুলে নিয়ে আমরা রেখে দেব।
এই পর্যায়ে গরম ভাতের সাথে খাওয়ার জন্য পুরোপুরি রেডি।